আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসে 11 নম্বর ক্লাসে আমরা গত ক্লাসে করেছিলাম কিভাবে প্যাসেজ থেকে আমরা ভার্ব আইডেন্টিফাই করব, এবং আমি 1 নম্বর প্যাসেজ আপনাদেরকে দেখাইছিলাম এবং আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন এবং কিভাবে এটা ভার্ব আইডেন্টিফাই করবেন সেটা আপনারা দেখেছেন। এবং আপনাদের জন্য আমি 2 নম্বর প্যাসেজ হোমওয়ার্ক দেওয়া ছিল এবং আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা 2 নম্বর প্যাসেজ আপনারা ওইভাবে প্র্যাকটিস করার কথা ছিল। এবং আজকে তার ধারাবাহিকতা আপনারা কিভাবে প্র্যাকটিস করেছেন, আপনাদের প্র্যাকটিস এবং আপনারা খাতায় লিখবেন এটা কোন ভার্ব কোন ফর্মে আছে, এটা অবশ্যই খাতায় লিখবেন এবং আজকে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি আশা করি আপনারা যদি এইভাবে ভার্বগুলো আইডেন্টিফাই করেন এবং ভার্বগুলো বুঝতে পারেন, তাহলে আপনাদের ইংরেজি থেকে বাংলা করা, বাংলা থেকে ইংরেজি করা কোনো কঠিন কিছু হবে না। সো আজকে ক্লাস 2 নম্বর প্যাসেজে হোমওয়ার্ক জাস্ট আমি একটু দেখাই দেব আপনারা ভার্বটা কিভাবে আইডেন্টিফাই করেছে। সো বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। সো আজকের প্যাসেজ 2 number, this morning Salman called me but I wasn't in the room. বলছে এই সকালে সালমান call ডেকেছিল, call, so do verb past form call me, but I wasn't was be verb past form, wasn't in the room when I came back and saw, so I came back, do verb came past form, back and saw দেখেছিলাম, see saw seen, so do verb past form. Then I called him, do verb past form, him, but we didn't receive, do verb receive present, but didn't past personal, past negative. So today I went to my university, do verb past form went university by bus at 7 a.m. After going there, I saw, আমি দেখেছিলাম, saw, see, do verb past form, my friends. I talk, do verb past form, I talked to them, আমি তাদের সাথে কথা বলেছিলাম, sometime, later, my teacher came, আমার শিক্ষক এসেছিল, do verb came into the class and taught, শেখাচ্ছিল us about, আমাদের সম্পর্কে, about প্রায় আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো আমাদের শিখাচ্ছিল কি, and taught, teach, taught. So do verb past form taught. After finishing the class শেষে I went to market, আমরা মার্কেটে গিয়েছিলাম, do verb past form. I just saw, আমি দেখেছিলাম, just saw, see, saw, do verb saw past form, so many things, but I didn't buy, আমি কোনো কিছু কিনেছিলাম না, but I didn't buy, do verb present but negative বাক্য past form, I didn't buy anything, but when I was going around, I was going on, be verb, and going around be verb এবং continuous tense, I was going around. Suddenly I saw my school friend Salman, so I saw দেখেছিলাম, see saw, do verb, I saw my school friend Salman, he was with his wife, he was be verb past form, I was so happy, so be verb past form, happy to see him after a long time. After that I came back home on foot, so আমি বাসায় এসেছিলাম পায়ে হেঁটে, so I came back, I come, do verb past form. সো আপনারা এইভাবে করে আপনারা প্র্যাকটিস করেছেন এবং খাতায় লিখেছেন। আসলে এখানে মূলত বোঝার বিষয় হলো আপনি কোন ভার্ব আইডেন্টিফাই করবেন, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। আসলে এটা কিন্তু বোঝাই যাচ্ছে, আমার এখানে কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি নেই, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, হ্যাভ, এগুলো কিছু নেই। এখানে কিন্তু মূল ভার্বটাই চলে আসছে। এখন এই যখনই পাস্ট ফর্ম আসছে তখনই কিন্তু আমরা আর এগুলো করতে পারছি না, এটা খুবই বড় সমস্যা, কারণ পাস্ট ফর্ম অনেকে বোঝে না, আর এই কারণে কিন্তু ভার্ব আর বুঝতে পারে না। এখানে অনেকে এই ভার্বটাই বুঝতে পারবে না। সো এটা যখনই কোনো ভার্ব আসছে
সরাসরি ভার্বটি এখানে অ্যাড হচ্ছে এবং ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে called, wasn't, এখানে wasn't, was, were, when I came, মূল ভার্ব বসছে, came, do ভার্বের এখানে মূল ভার্ব বসছে, এটা মূল ভার্ব বসছে, এখানে মূল ভার্ব বসছে, এখানে মূল ভার্ব বসছে। সবগুলো কিন্তু এখানে কোনো am is আর নাই, was, were নাই, will be এগুলো থাকলে কিন্তু বুঝতেই পারছে। তারপরে যখন ডু ভার্ব আসছে তখন অনেকে এটা বুঝতে পারছে না। সো এগুলো খুব ইজি। অবশ্যই আপনারা বারবার চেষ্টা করেন, বারবার প্র্যাকটিস করেন, তাহলে এগুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এখানে কোন ভার্ব কিভাবে ইউজ হচ্ছে এটা আপনারা খুব সহজে সো আমি আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করছেন এবং এইভাবে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। এখন আমরা দেখি 3 নাম্বার। তারপরে এটা আপনারা অবশ্যই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার চেষ্টা করুন। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার চেষ্টা করুন। আস্তে আস্তে করে ছোট ছোট বাক্য করে আপনি বাংলা অনুবাদ করুন, তাহলে খুবই সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। এবং এই সিম্পল থেকে এবং এই সহজ বাক্য থেকে আপনি কিন্তু অ্যাডভান্স বাক্যতে ট্রান্সলেট করতে পারবেন এবং কনভার্ট করতে পারবেন। কিন্তু আপনি এই সিম্পলটা জানেন না, কিন্তু আপনি এই সহজগুলো জানেন না, তখন কিন্তু আপনি আর অ্যাডভান্স পারবেন না। এজন্যই আমি বারবার বলি আপনার বেসিক শক্ত করেন এবং বেসিক ফাউন্ডেশন খুব ভালো মজবুত করেন, তারপরে আপনি অ্যাডভান্স যান। আপনার বেসিক যদি ভালো না থাকে আপনি সারা জীবন ইংরেজি শিখে যাবেন কিন্তু ইংরেজি শিখতে পারবেন না। সো তারপর 3 নাম্বার আমি দেখাই, মাই নেম ইজ সিলিসফিয়েম আহমেদ, সালমান আহমেদ, and I'm a teacher. My name is Salman. তাহলে my name is Salman is verb and I'm a teacher. I'm a teacher, verb am. I'm a 28. Verb am. I'm not married. Verb negative বাক্য। I have one sister and 2 brothers. তাহলে I have one sister and 2 brothers. Have. So have verb. I live in a flat at Mirpur. Live. Do verb present form. Dhaka. I want to learn. Want চাওয়া, to learn শিখতে চাওয়া, আমি শিখতে চাই। তাহলে want, do verb want to learn English because it's an international language. It is be verb। খুব সহজে আপনারা এইভাবে করে ক্লাসগুলো করেন। আমি আশা করছি আপনারা যদি এইভাবে ভার্বগুলো আইডেন্টিফাই করেন, তারপর এইগুলো ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেন, আবার বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন, তাহলে খুব ভালো মতো আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং এইগুলোর দ্বারাই আপনি ইংরেজি ভালো মতো বুঝতে পারবেন। এখানে 5 নাম্বার পর্যন্ত 6 নাম্বার পর্যন্ত প্যাসেজ দেওয়া আছে এবং এই 6টা প্যাসেজ আপনি খুব ভালো মতো প্র্যাকটিস করবেন এবং যতক্ষণ না আপনি এই 6 নাম্বার প্যাসেজ পর্যন্ত পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করে যান। আপনি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেন, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেন, আপনি ভার্ব আইডেন্টিফাই করেন, এইভাবে করে প্র্যাকটিস করতে থাকেন। অবশ্যই আমি আশা করি আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনারা এই ইংরেজিগুলো খুব ভালো মতো বুঝতে পারবেন এবং আপনি একটি সময় ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ এই কথাগুলোই আমরা কিন্তু বেশি বলে থাকি এবং এই কথাই আমরা বেশি বেশি ইউজ করি। আপনি যখন এই কথাগুলো ফ্লুয়েন্টলি আকারে আনতে পারবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। সো আমি নেক্সট ক্লাসে একটি বা দুটি প্যাসেজের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা দেখাবো এবং আশা করি আপনারা এইভাবে করে যদি ছোট ছোট বাক্য করে আপনারা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন এবং আপনাদের কাছে খুব সহজ হবে যদি আপনারা ছোট ছোট আকারে এবং এগুলো বুঝে বুঝে যদি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেন তাহলে কিন্তু আপনারা ইংরেজির আসল রহস্যটা বুঝতে পারবেন। যদি আপনি এইভাবে সরাসরি পড়ে যাচ্ছেন তার বাংলা বলে যাচ্ছেন টোটাল সেন্টেন্স ধরে, তখন কি হবে, আপনি কিন্তু এটা বুঝে প্র্যাকটিস করলেন না। আপনি কিন্তু এটা না বুঝেই কিন্তু আপনি জাস্ট জানেন, তখন ওইভাবে করে প্র্যাকটিস করে চলে যাচ্ছেন, কিন্তু ওই প্র্যাকটিস করে চলে যাওয়াতে আপনার কোনো উপকার হবে না যদি না আপনি না বোঝেন। এই জন্যই আপনাকে বুঝতে হবে, আপনি বারবার বোঝেন, বারবার চেষ্টা করেন এবং ছোট ছোট করে আপনি ওই ইংরেজির ওই ওয়ার্ডগুলোর অর্থ জানার চেষ্টা করেন
এবং কিভাবে সেন্টেন্সটা তৈরি হলো সেটা আপনি চেষ্টা করেন, আপনার মুখের ফ্লুয়েন্টলি বলেন। আপনি এটা না দেখে আপনি কিছুটা তার সারমর্ম বলেন ইংরেজিতে, আপনার ফ্লুয়েন্টলি বের করেন। আই টুক মাউন্টেন, আমি মাউন্টেন নিয়েছিলাম, আপনি বলেন এটা না দেখে। ডিউ, ডিউ, বাট ডিউ পানি নিয়েছিলাম, বাট কিন্তু মাই ফ্রেন্ড চুজ ম্যারেন্ডা ফর হিমসেলফ, তার নিজের জন্য কি ম্যারেন্ডা পছন্দ করেছিল আমার ফ্রেন্ড। এই যে এইভাবে করে আপনি নিজের থেকে এটা তৈরি করেন। আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি না দেখে আপনি কিছু বাক্য নিজের থেকে বানাতে পারছেন এবং ওই বাক্যগুলো সঠিকভাবে আপনি ইউজ করতে পারছেন এবং অ্যাপ্লাই করতে পারছেন, তখনই কিন্তু আপনি এগুলো করতে পারবেন। সো আমি আশা করি আপনারা নেক্সট ক্লাস দেখার জন্য অপেক্ষা করবেন এবং আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত বেসিক ইংলিশ ক্র্যাশ চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব এবং আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।